বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কি আছেন না চলে গেছেন? লাশ বাড়ি থেকে বের করছি, জানাজার ময়দানে হাজার হাজার মানুষ। কবরের মধ্যে সাপ আছে না নাই? নাই। সাপ নাই নাই নাই। জানাজা হয়ে গেল, লাশ কাদের মধ্যে নিল? আমার নবী বলে যারা লাশ কাদের মধ্যে নিবে, অসংখ্য কদম তো সে দিবে, অন্তত যারা 40টা কদম দিবে লাশ কাদের মধ্যে লইয়া, আমার আল্লাহ তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। যেই মাত্র কবরস্থানে যাইয়া কবরে পারে গেছি, ওই কবরে দুইজন নামতে গেছে, হঠাৎ করে দেখে কবরের কোনা দিয়া সাপ ফনা তুইলা দাঁড়ায় রইছে। আল্লাহর বন্ধু বলেছেন সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা, না থাকলেও দাফন করবা। এবার উপর থেকে লাশটার মাটির মধ্যে ফালাইয়া দিয়েছে রে। এবার উপর জুড়ে বাঁশ টাস না দিয়া মাটির চাপা মাইরা দিছে। মাইরা সবাই চলে গেছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, আমরা সারা জীবন দেখেছি এই কবরের এই মানুষটা নামাজ পড়ছি, রোজা রাখছে, হজ করেছি, যা কেউ জানে না, জানে কে? এবার মানুষ মনে মনে কই, শুনো, এই লোকটা এত ইবাদতকারী, কবরের মধ্যে সাপ কেন? আমরা তো বাহিরে থেকে বুঝতে পারতেছি না, তবে তার ঘরের ভিতরে একটু জিজ্ঞাসা করা দরকার, তার স্ত্রীকে জিজ্ঞাসা করা দরকার, এমন ঘটনাটা ঘটলো কেন? এমন কোন কাজ করছেনি যে এই কাজের কারণে এই কবরে সাপ এসে গেছে? এবার সবাই সমাজের দায়িত্বশীল ব্যক্তি কি তার স্ত্রীর কাছে হাজির হয়ে গেল জিজ্ঞেস করার জন্য। বন্ধুরে আমার, ও ইসলামপুরের বাবারা, ও শরীফগঞ্জের বাবাদিরা গো, এবার ওই মুহূর্তে সমাজের মানুষ স্ত্রীর ডাক দিয়া কয়, শুনো না, আমরা তো বাহির থেকে দেখেছি তোমার স্বামী অনেক ভালো, কিন্তু এমন কোন কাজ করছিনি যেই কারণে কবরে দেওয়ার আগে সাপ এসে গেছে। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমার স্বামীর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, স্ত্রী এই দোয়ার কারণে আমার আল্লাহ স্বামীর কবরটাকে জান্নাত বানায়া দেয়। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি আল্লাহর ডাক দেখে, আল্লাহ আমার স্ত্রীটা আমার হকের প্রতি ইনসাফওয়ালা ছিল, অনেক ভালো ছিল, এই কথা বলার কারণে আমার আল্লাহ স্ত্রী কবরে জান্নাতের গালিচা বিছাইয়া দেয়। এবার সমাজের মানুষ ডাক দিয়ে কয়, ও স্ত্রী, তোমার স্বামী মারা গেছে, প্রথম কবর করলাম সাপ পাইলাম, দ্বিতীয় কবর করলাম সাপ পাইলাম, তৃতীয় কবর দিতে যায় সাপ পাইলাম, আমার স্বামী এমন কোন কাজ করছিনি যেই কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে কই, ও সমাজের মানুষ, আমার স্বামী এমন একটা ঘৃণিত কাজ করত, বাহিরে স্বামীটা ভালোই ছিল, ভিতরগত অনেক সমস্যা ছিল। কয় কি? আমার স্বামী যে ব্যবসা করত, ব্যবসায়ী দ্রব্যের সঙ্গে পাথর মিশাইয়া বিক্রি করত, কঙ্কর মিশাইয়া। আমি বারবার বলছি বেশি টাকা লাগবে না, হালাল পন্থায় ধোকা না দিয়ে আপনি ব্যবসা করেন, আমার কথা মানে নাই। উপর যা দেখছেন লেভেলটা ভালো ছিল, ভিতরে অনেক খারাপ ছিল। আমি বলতে চাই যে, ও পৃথিবীর মানুষ, আল্লাহ কয়, বান্দারে আমি তোর মাফ করে দিব, তিনটা কাজ তুই কোনোদিন করিস না। 1 নম্বর, কোনোদিন আমি আল্লাহর সঙ্গে শিরিক করিস না। 2 নম্বর, কোনোদিন মানুষের হক মাইরা খাইস না। 3 নম্বর হলো মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। এই 3টা অন্যায় থেকে যদি বাঁচতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব।